জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ইস্ট লন্ডনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টের হলরুমে সর্ব ইউরোপিয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান জাসদের সভাপতি মতিউর রহমান মতিন এবং সঞ্চালনা করেন যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাসদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন জাসদ নেতা জাকারিয়া রশিদ। পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য হৃদয়ে ৭১-এর আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ডাকসুর সাবেক সদস্য দেওয়ান সুলতান। ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলি জাসদ একটা সংগ্রামী দল, বিপ্লবী দল, বাংলাদেশের জন্য অভ্যুদয়ের সাথে এবং বাংলাদেশের রাজনীতিতে জাসদ এক অভিন্ন, এবং জাসদ যে কোনো সময়ের চেয়ে আজকের সবচেয়ে ইনটেক্ট পজিশনে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার গৌরবোজ্জ্বল ভূমিকা পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা দেশে বিদেশে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে নিয়ে এই লড়াইয়ে আবার জয়ী হব। যে স্বাধীনতার পটভূমিতে জাসদের জন্ম, মুক্তিযুদ্ধের পটভূমিতে জাসদের জন্ম। আজকে মুক্তিযুদ্ধ বাংলাদেশে আক্রান্ত, কাজেই আমাদের রাজনৈতিক পরিক্রমা যাই থাকুক না কেন, সর্বক্ষেত্রে সর্ববিষয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সর্বক্ষেত্রে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আজকে মুক্তিযুদ্ধে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, এবং এটাই হোক আজকে জাসদের জন্মদিবসে আমার প্রত্যাশা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক মনি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, জাতীয় চেয়ার নেতা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ, সাবেক ছাত্রনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব মজরুল আলম পলাশ, প্রোগ্রেসিভ ফোরামের আহ্বায়ক ডাক্তার মুখলিসুর রহমান মুকুল, যুক্তরাজ্য উদীচীর সভাপতি শেখ নুরুল ইসলাম, নারী নেত্রী হেলেন ইসলাম, সাবেক ছাত্রনেতা তৌহিদ ফিতরাত হোসেন, অভিনেতা স্বাধীন খসরু, সাংবাদিক মতিহার চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুজাফফর হোসেন বাবুল, কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমেদ, নারী নেত্রী লিপি ফেরদৌস প্রমুখ। স্বাধীনতার পক্ষ তো শুধু একটা লিমিটেড হয়ে যায়। বাংলাদেশের জন্ম সনদ যেটা, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র, আজকে আমরা ঐক্য ডাক দিচ্ছি স্বাধীনতার ঘোষণাপত্রের উপরে আস্থা রেখে সকল বাংলাদেশি বাঙালিকে একটা ঐক্য করা, যে এখানে আমাদের জন্ম হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং সরকার হতে হবে একটা জাস্ট অ্যান্ড অর্ডারলি গভর্নমেন্ট। সো সেটা প্রতিষ্ঠা করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, আলাউদ্দিন আহমেদ, জাসদ নেতা মশিউর রহমান সোহেল, একে চুন্নু, ওয়ালিউর রহমান, সাইফুল ইসলাম মিঠু, নওশাদ নূর, রাহুল চৌধুরী সহ আরও অনেকে। মাহবুব শারক, পলিটিকা নিউজ, লন্ডন।